আসসালামু আলাইকুম। অনেক দিন আগের একটা ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে শেয়ার করে আর করা হচ্ছিল না। তো এইটা ছিল ঢাকাতে থাকাকালীন একটা ব্লগ ভিডিও। তো এই যে দেখেন, আম্মুকে সাথে নিয়ে কিন্তু মার্কেটে চলে এসেছিলাম। আর আম্মু কিন্তু অনেক বেশি বাটিকের ড্রেসগুলো পছন্দ করে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা একটা করে আমি আম্মু মিলে আর কি বাটিকের ড্রেসগুলো দেখছি আসলে কোন ড্রেসটা ভালো লাগে। তো এই দোকানটাতে আসলাম, এই দোকানটাতে বেশ ভালো বাটিকের কালেকশন ছিল অনেক। তো আমরা ওইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানের মধ্যে আম্মু এই গ্রিন রঙের এই বাটিকের ড্রেসটা পছন্দ করছিলেন, কিন্তু আমার কাছে ওই পেছনে ওই যে ভাইয়াটা রেখে দিল ওই রেড কালার বাটিকের ড্রেসটা ভালো লাগলো, কিন্তু আম্মু তো এটা নেন নাই। পরে আম্মু এই ড্রেসটা পছন্দ করলেন। তো এই যে পিঙ্ক কালারের আর ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা নিলেন। আরও বেশ কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে, কিন্তু ওই সময় আর ভিডিও করা হয় নাই। এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে আমরা একটা কুশন কাভারের দোকানে চলে আসলাম। এটা রাস্তার সাইডেই ছিল। তো ওই দিন আমরা আবার একটু নিউ মার্কেটে গিয়েছিলাম। তো এই যে এটা নিউ মার্কেটের একটি ব্লগ ভিডিও। তো এই যে নিউ মার্কেট থেকে ওইখান থেকে কিছু কুশন কাভার কিনলাম, তারপর এখানে চলে আসলাম রেডি হিজাবের দোকানে, এটা নিউ মার্কেটে। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক কিন্তু হিজাব দেখা যাচ্ছে। এর মধ্যে যে আম্মু রেডি হিজাবগুলো পছন্দ করছিলেন, তো এই সাইডে যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ কালারফুল আর অনেক বেশি কারচুপির কাজ, যার কারণে আম্মু এগুলো পছন্দ করছিলেন না, বলছিলেন এত গর্জিয়াস হিজাব আসলে খুব একটা পরা হয় না। তো এই যে এখান থেকে কিন্তু আমরা আবার হিজাব কেনা শেষ করে আবার এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা একটা পানির পটও নিয়ে নিলাম। তো এটা আরেকটা দিনের ভিডিও, আমি এই ভিডিওটার সাথে জুড়ে দিচ্ছি ঢাকার ভিডিও এই আর কি। তো ঢাকার এই যে 2 নম্বরে চলে গিয়েছিলাম, আর সেখান থেকে গিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাটির কালেকশনগুলো নিয়ে আসছিলাম। তো এই যে আমাদের বাসায় কিন্তু আমি গত ব্লগে আপনাদেরকে এই মাটির বাটিগুলোই দেখাইছিলাম, সিলেটে যেগুলো আনছিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু মাটির অনেক কালেকশন, মগ কাপ থেকে শুরু করে বাটি আর কি যা যা লাগে মোটামুটি সবই কম বেশি পাওয়া যায়। এইদিকে দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের ব্যাংক থেকে শুরু করে মাটির হারিকেন, তারপরে অনেক ধরনের শোপিস রয়েছে। তো এগুলো খুবই ভালো লাগে আমার এখানে আসলে, মাটির কোনটা থেকে কোনটা নিব। তো প্রায় এটা সেটা টুকটাক করে নেওয়া হয়। তো আম্মু বলছিলেন যেহেতু মাটির বাটি ছোট ছোট সাইজের আর কি বাটি নেওয়ার জন্য, যাতে এটা শ্যামাই তারপর বিভিন্ন কিছু জিনিস সার্ভ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ওই হিসাব করে নেয়া। তো আর বিভিন্ন কাজেই তো এগুলো ব্যবহার করা যায়। তো এখানে যে মগগুলো দেখছিলাম, তো ভাবলাম যেহেতু আসছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই, হয়তো আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তো সেই হিসাবে ভিডিও করেছিলাম, কিন্তু আসলে শেয়ার করে আসলে করা হচ্ছিল না। আর আমার কাছে কিন্তু অনেক ভিডিও জমে গেছে, আপনাদের সাথে সেভাবে করে শেয়ার করতে পারছি না। আর এই যেগুলো টেরাকোটা না কি যেন বলে, খুবই ভালো লাগে কিন্তু আমাদের বাংলার মৃৎশিল্প। আমাদের এটা কিন্তু আলাদা একটা, আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য আমাদের এই মৃৎশিল্পটা। তো বুঝতেই পারছেন আসলে যারা এ ধরনের জিনিস খুব বেশি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এ ধরনের ভিডিও সত্যি খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নানা ধরনের সার্ভিং ডিশও ছিল এই দিকটাতে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু চাইলে মিরপুর 2-এর হার্ট ফাউন্ডেশনের অপোজিটে চলে আসলে কিন্তু এই দোকানগুলো পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিনে নিতে পারবেন। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন মাটির ফলগুলো দেখছিলাম, ছোটোবেলায় এগুলো কিনতাম ভাঙতাম এরকম একটা অবস্থা ছিল, মেলায় গেলে এই ধরনের ফলগুলো কেনা হতো। এছাড়া আমাদের সিলেটের বাসায় কিন্তু এ ধরনের নানা ধরনের ফল রয়েছে। তো আজকে একটু দেখছিলাম এই আর কি। তো আশেপাশে ওইগুলো সম্ভবত উনি আমার কাছে দাম চেয়েছিলেন 350 টাকা আর কি, এই পুরো প্লেটের এই সেটটা। আর এখানে যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিশাল বিশাল ফ্লাওয়ার টপগুলো আছে, চাইলে এগুলো কিন্তু ঘরের এক কোণে সাজালে, বড় বড় অর্কিড ফুল বা বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো 2 নম্বরের এই দিকটাতে আসলে সব থেকে বেশি আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে এখানে এত এত ইনডোর প্লান্টস পাওয়া যায়। আসলে এখানে আসলে না আসলে বোঝাই যায় না যে এখানে এত এত ইনডোর প্লান্টস পাওয়া যায়। তো আমার কাছে তো প্রতিটা ইনডোর প্লান্টসই খুব ভালো লাগে। তো আমি এখানে আসলে মূলত যেটা দেখি সেটা হচ্ছে আমার কাছে কোন গাছটা নাই বা কোন গাছটা আমার বাসায় লাগালে ভাল লাগবে বা কোন গাছটা আমার কাছে দেখতে ভালো লাগতেছে, এগুলোই আমি দেখি। আসলে এই রোডে আমার প্রায় হাঁটতে আসা হয়, তো আসলে আমি এই গাছগুলো দেখতে থাকি যে কোন গাছটা বেশি সুন্দর। তো আশেপাশে এই যে এদিকে আরও কিন্তু মাটির দোকান, এই যে মাটির দোকান বলছি, আসলে মাটির জিনিসপত্রগুলো পাওয়া যায় এইসব দোকান, রোড সাইডের এই দোকানগুলোতে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিনে নিতে পারবেন। আর এগুলোর দাম কিন্তু খুব বেশি না, হাতের নাগালের মধ্যেই, আপনারা দরদাম করে কিছুটা কমেও নিতে পারবেন। তো ওই যেখান থেকে কিন্তু আমার মাটির বাটিগুলো কেনা হয়ে গেছে। তো এখন এই যে এখানে এসে এই জগটা দেখছিলাম, এই জগটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগছিল, এটা ঢাকনাটা খুব সুন্দর। তো আমাদের সিলেটে বাসার জন্য কিন্তু একটা জগ কিনেছিলাম, আপনাদেরকে কিন্তু একটা ব্লগে আমি দেখিয়েছিলাম। তো ওই জগটার থেকে কেন যেন আমার কাছে আজকে এই জগটা বেশি ভালো লাগছিল। তো তখন যখন আমরা জগ নিয়েছিলাম তখন কিন্তু এই ধরনের জগগুলো দেখি নাই, দেখলে হয়তো এই জগটাই নিতাম, এর ডিজাইনটা আসলে ভালো লাগছিল।
আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পিসনি, রংপুরের মানুষ কিন্তু এটাকে পিসনি বলে থাকে সম্ভবত। এটাতে আসলে ভর্তা বিভিন্ন কিছু আর কি পিসার কাজে এটা ব্যবহার করা হয়। তো এখান থেকে আসার সময় আবার এই যে এইদিকে দেখতে পাচ্ছিলাম এখানে আরও নানা ধরনের ইনডোর প্লান্টস আছে। তো এগুলো দেখতে কী যে ভালো লাগছিল, আসলে আমার এই জায়গাটাতে আসলে একদম মন ভালো হয়ে যায়। কারণ এত এত ইনডোর প্লান্টস কী যে ভালো লাগা কাজ করে, আসলে এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর চারিদিকে কিন্তু ইনডোর প্লান্টসের কোনো অভাব নেই। আপনাদের যদি ইনডোর প্লান্টসও লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে মিরপুর 2-এর এই হার্ট ফাউন্ডেশনের অপোজিটে এই রোড সাইড থেকে নিতে পারবেন খুব সহজেই। আর একদম মেইন রাস্তার সাথেই এই দোকানগুলো, খুবই সুন্দর সুন্দর গাছপালা আছে, ফুলের গাছ থেকে শুরু করে ঘরে থাকার নানা ধরনের গাছ তো আছেই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের ফুল, তো রোদের আলোতে মনে হচ্ছিল যেন একদম জলজল করছে, খুবই ভালো লাগছে দেখতে আর কি। এখানে কিন্তু নানা ধরনের ফলমূলের গাছও আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কাঠগোলাপের গাছ, যাদের যাদের দরকার তারা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারেন। আর কাঠগোলাপের গাছের নানা ধরনের কালেকশন কিন্তু এখানে দেখতে পেলাম, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো আসলে যখন নিজেদের বাড়ি হবে ইনশাআল্লাহ এরকম একটা কাঠগোলাপের গাছ আমাদেরও থাকবে। তো আসার সময় এই যে এই ঝুলানো এই ইনডোর প্লান্টসগুলো দেখছিলাম, এগুলো কেন যেন আমার কাছে একটু বেশি ভালো লাগছিল। তো ভাবছিলাম নিয়ে আসবো, কিন্তু ঢাকা থেকে আবার সিলেটে আনাটা একটু ঝামেলা, তো যার কারণে এবার আর আনলাম না। ইনশাল্লাহ পরের বার আনবো। আর এগুলো সম্ভবত অর্কিড, আমি শিওর না, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি আর ওইখানে মামারা যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করি নি, কারণ যেহেতু হাঁটছিলাম, তো হাঁটার মধ্যেই আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম ভালো লাগা থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন এত বেশি ভালো লাগছিল, যারা আর কি আমার মতো ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন তাদের এই জায়গাটাতে বিকেলে যদি একটু হাঁটতেও আসেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আসলে অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম ছোট্ট আকার একটা ভিডিও শেয়ার করি। তাহলে আজকে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।